আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পিরিয়ডিক টেবিলের পজিশন কেমনে এলিমেন্টস এর বাইর করতে হয় সেই টপিকটা। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট অফ অল যে কোনো এলিমেন্টের পজিশন বাইর করতে গেলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে। আমরা এখানে সোডিয়াম আর পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখে রাখছি ভাই। এখন এখানে সোডিয়ামের আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে ভাই? একটা। মেন কথা সেটাও না, মেন কথা হইতেছে আমাদের এস ব্লক কাকে বলে এটা বুঝতে হবে। এস ব্লক মানেই হইতেছে লাস্টের ইলেকট্রনটা আমাদের এস অরবিটালে এন্টার করছে কিনা। হ্যাঁ ভাই, করছে, ভালো কথা। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে এক্স ব্লক এলিমেন্ট বলতে পারি। এক্স ব্লক এলিমেন্ট কারা? গ্রুপ 1 and 2। বুঝা গেছে? তাহলে আমরা পিরিয়ড কেমনে বাইর করব? তাইলে এখানটায় আমাদের এস ব্লক কারা কারা ভাই? গ্রুপ 1 আর 2। গ্রুপ 1 আর 2 এর মধ্যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব এরকম NS1 থেকে 2। বুঝতে পারছি? ইদার দেখবো আমরা 3s1, ইদার দেখবো নাইলে আমরা 3s2, নাইলে আমরা দেখবো 4s1, নাইলে আমরা দেখবো 4s2, এরকম দেখবো। যাই হোক, চলো তাহলে আমরা দেখি পিরিয়ড কেমনে বাইর করতে হয়। আমাদের ফার্স্ট অফ অল পিরিয়ড কোনটা ভাই? পিরিয়ড হইতেছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের পিরিয়ড, এইটা হচ্ছে আমাদের পিরিয়ড, এইটা হচ্ছে আমাদের পিরিয়ড। বুঝতে পারছি? আর আমাদের গ্রুপ কোনটা? গ্রুপ হচ্ছে আমাদের এইটা, ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন হচ্ছে আমাদের গ্রুপ। তাহলে পিরিয়ড হচ্ছে আমাদের, দেখো তো ভাই, লাস্টের শেলে আমাদের কয়টা? লাস্টের শেলটা আমাদের কোনটা? লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? লাস্টের শেলটা আমাদের কোনটা? দেখো তো, সোডিয়ামের জন্য আমাদের লাস্টের শেল হচ্ছে 3, আর হচ্ছে পটাশিয়ামের জন্য আমাদের লাস্টের শেল 4। তার মানে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি আর পটাশিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা পিরিয়ড কয়টা পাবো ভাই? পিরিয়ড পাবো হইতেছে এটা 3, এটা 4, তাই না? আর গ্রুপ কেমনে বের করব? এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন আছে, তাই গ্রুপ নাম্বার 1। আর পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রন আছে, তাই আমাদের গ্রুপ নাম্বার এটাও 1। বুঝতে পারছি? তার মানে শুধুমাত্র অ্যামাউন্ট অফ ইলেকট্রন ইন এস অরবিটাল এক্সিস্ট, খালি এটা বের করবো, আর কিচ্ছু না ভাই। বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার ইন্ডিকেট করে ফেলবে। বুঝা গেছে? তাহলে এটা মনে হয় বুঝতে পারলাম। চলো আরেকটা বের করি আমরা, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s কত দিব? 2। তার মানে এর পিরিয়ড কত? এর পিরিয়ড হচ্ছে আমাদের 3। গ্রুপ কত ভাই? গ্রুপ হচ্ছে আমাদের 2। তাহলে চলো দেখি ম্যাগনেসিয়ামের পিরিয়ড 3 গ্রুপ 2 কিনা। ম্যাগনেসিয়ামের হচ্ছে পিরিয়ড 3 এই যে, আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে এই যে, দেখো 2। বুঝতে পারছি? সোডিয়ামের ক্ষেত্রে কি বের করছিলাম ভাই? পিরিয়ড 3 গ্রুপ 1। তাহলে চলো মিলাই। সোডিয়ামের ক্ষেত্রে কোনটা? সোডিয়ামের ক্ষেত্রে আমাদের পিরিয়ড 3 এই যে, গ্রুপ 1, তাই না? আচ্ছা, পটাশিয়ামের ক্ষেত্রে পিরিয়ড 4 আর গ্রুপ আমাদের 1। মিলতেছে, তাই না? কনসেপ্ট আমাদের আস্তে আস্তে মিলতেছে। চলো এবার আমরা তার পরেরটায় যাই ভাই। পরেরটা হইতেছে, একটু মুছে দিই এখানে, আমাদের এখানটা আমরা লিখবো হচ্ছে অ্যালুমিনিয়াম লিখলাম, আবার এখানটায় লিখলাম হচ্ছে আমাদের সালফার লিখলাম 16, এখানে 13 লিখলাম। বুঝতে পারছি? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে আমাদের 3s2, 3p কত ভাই? 3p3। তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট ভাই কেমনে বুঝলেন? দেখো তো ভাই, খুব ইজি বুঝা। আমাদের লাস্টের ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? আমাদের লাস্টের ইলেকট্রনটা পি অরবিটালে আছে। তার মানে আমরা এখানে কি লিখতে পারি ভাই? পি ব্লকের, চলো আমরা পি ব্লক মানেই হইতেছে আমাদের গ্রুপ কত থেকে কত? 13 থেকে 18। ভালো কথা। ইলেকট্রনিক কনফিগারেশন কি? NS2, NP1 থেকে 6, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এটাও গেল, ঠিক আছে। এখন আমরা চলো বাইর করবো হচ্ছে, ধরো অ্যালুমিনিয়াম বাইর করলাম। অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13। তাহলে অ্যালুমিনিয়ামের বেলায় আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। আমাদের লাস্টের শেলে
ইলেকট্রন কয়টা আছে, লাস্টের শেল মানেই হইতেছে আমাদের এস আর পি অরবিটালে ইলেকট্রন কয়টা আছে, আমাদের এস অরবিটালে আছে আর পি অরবিটালে আছে আমাদের টোটাল 2টা আর 3টা, আর তার সাথে আমরা 10 যোগ করব। ভাই এই 10 কেন যোগ করতেছি, আচ্ছা চলো এটা দেখে আসি এই 10 কেন যোগ করতেছি। আচ্ছা আমাদের পুরো পিরিয়ডিক টেবিলটার মধ্যে দেখো তো ভাই, আমাদের এই গ্রুপ 1 আর 2 এর পর একটা ভাঙা জায়গা আছে না, ভাঙা জায়গা বলতে আমি বুঝাইতেছি এই 12 পর্যন্ত। দেখো তো এইখানে একদম জাম্প করতে হবে, এখানেও একদম জাম্প করতে হবে। সোজা কথা হইতেছে আমাদের গ্রুপ 2 এর পর গ্রুপ 13 শুরু হইতেছে, পিরিয়ড যখন আমাদের 2 আসতেছে, তাই না? তাহলে আমাদের মাঝখানে কয়টা এলিমেন্ট পড়ে, আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এই 10টা। এই যে 10টা আমরা জাম্প করতেছি, এই 10টা জাম্প করার জন্যই কিন্তু আমরা এখানে 10 প্লাস করতেছি। তাহলে এখানে আমরা কত লিখবো, 15। তার মানে অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার কত ভাই, অ্যালুমিনিয়ামের পিরিয়ড হচ্ছে আমাদের 3, গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 15। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। চলো দেখি গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার 3, পিরিয়ড নাম্বার কই অ্যালুমিনিয়ামের, এই যে পিরিয়ড নাম্বার 3 আর গ্রুপ নাম্বার কত ভাই, গ্রুপ নাম্বার 13। ভেরি গুড। একই জিনিস আমরা যদি এখন সালফারের বেলায় দেখি, দেখো তো 16, তাহলে আমরা কি লিখবো 3s2 3p4, মানে লাস্টের শেলে কয়টা আছে ভাই, লাস্টের শেলে s প্লাস p প্লাস 10, মানে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 10 ইকুয়াল টু 16। তারপর আমাদের গ্রুপ নাম্বার কত ভাই, গ্রুপ নাম্বার হচ্ছে আমাদের 16, এই যে সালফারের গ্রুপ নাম্বার 16, বুঝতে পারছি, এই দেখো 16। আর এখানটায় আমাদের পিরিয়ড কত ভাই, পিরিয়ড হচ্ছে সালফারের লাস্টের শেল কোনটা ভাই, 3। তার মানে দেখো তো এই যে আমাদের 3, বুঝতে পারছি। তার মানে পি ব্লকও আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, পি ব্লকও আমাদের আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে গেল। আমাদের চলো আমাদের ইম্পর্টেন্ট লাইনগুলা ছাড়া বাকিগুলো আমরা মুছে দিই, তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে ভাই হ্যাঁ এটা দরকার এটা দরকার না। হচ্ছে এন, হ্যাঁ আমাদের পিরিয়ড বের করব হচ্ছে একই কনসেপ্ট, পিরিয়ডের কনসেপ্ট একটাই, লাস্টের শেল কোনটা, লাস্ট শেল। আর গ্রুপ বের করব হচ্ছে আমাদের এন প্লাস, সরি এন না, এস প্লাস পি প্লাস 10। আর এখানটায় আমরা গ্রুপ বের করব হচ্ছে, পিরিয়ড বের করব হচ্ছে সেম, গ্রুপ বের করব ভাই কেমনে, এস হচ্ছে আমাদের 1 থেকে 2 কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে। চলো ভাই এবার এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1, এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2। চলো আমরা রুল নাম্বার 3 তে যাই। রুল নাম্বার 3 আমাদের কি বলছে ভাই, খুব সোজা জিনিস। রুল নাম্বার 3 আমাদের বলতেছে আমাদের ডি ব্লক এ কয়টা, ডি ব্লকে আমাদের কোন কোন এলিমেন্ট আছে, ডি ব্লক কারা কারা, চলো দেখে আসি। ডি ব্লক হইতেছে আমাদের গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমাদের NS 1 থেকে 2 আর N-1 D 1 থেকে 10। কি বললাম ভাইরা কারা কারা, চলো ডি ব্লকটাকে দেখে আসি। ডি ব্লক হচ্ছে এই যে এরা, এরা হচ্ছে সবাই ডি ব্লক, বুঝতে পারছি। সবার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আমাদের এরকম। এটা কি লিখলেন চলো আমরা দেখাই। আমাদের ফেরাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 26, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 3d আর 4s2 3d6। তার মানে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দ্বারাই হইতেছে এটা। এখন আমরা কেমনে জাজ করবো ভাই, ফার্স্ট অফ অল আমাদের পিরিয়ড বার করবো। পিরিয়ড কোনটা ভাই, খুবই ইজি, পিরিয়ড হচ্ছে লাস্ট শেল কোনটা, এই যে 4। আর গ্রুপ, গ্রুপও ভাই খুব ইজি, গ্রুপ হচ্ছে আমাদের এই যে এস আর ডি এর মধ্যে যতটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার ইন্ডিকেট করে। তার মানে কি ভাই দেখো তো, এই যে এস প্লাস ডি, এস প্লাস ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখো তো, 6 প্লাস 2, আমাদের 8টা ইলেকট্রন আছে। তার মানে ফেরাসের গ্রুপ নাম্বার কত ভাই, 8, পিরিয়ড নাম্বার 4। চলো পিরিয়ড 4 কই, পিরিয়ড 4 এই যে ফেরাস, আর গ্রুপ 8 কই, এই যে গ্রুপ 8, বুঝা গেছে। আচ্ছা আমরা রুল নাম্বার 3 এর চলো আরেকটা ইলেকট্রনিক কনফিগারেশন বের করি, যেটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম 24। ক্রোমিয়াম 24 এর মধ্যে আমাদের লাস্টের দুইটা শেল লিখি,
3d5 4s2। তার মানে আমাদের লাস্টের পিরিয়ড কোনটা? পিরিয়ড হইতেছে আমাদের 4, আর গ্রুপ কোনটা ভাই? গ্রুপ হইতেছে আমাদের ডি প্লাস এস, এই দুইটা। আমাদের 5 প্লাস 2 ইকুয়াল টু 7। তার মানে আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে বাইর করলাম পিরিয়ড 4, আর পিরিয়ড 4 কই? ক্রোমিয়ামের ক্ষেত্রে এই যে পিরিয়ড 4, ঠিক আছে। আর গ্রুপ নাম্বার কত ভাই? গ্রুপ নাম্বার কত বের হয়েছিল? সরি, এখানে S2 দিলাম কেন ভাই? S হচ্ছে 1 হবে। হ্যাঁ, আল্লাহ, আর কি ভুল করে ফেলছি, তবা তবা। চলো, 5 প্লাস 1, তার মানে আমাদের ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে? এই যে 6। বুঝা গেছে? একই জিনিস আমি যদি কপারের ক্ষেত্রে বের করি, তাহলে দেখো তো কপারের লাস্টে সেল ইলেকট্রনিক কনফিগারেশন এরকম না? 3d10 4s1, তাই না? আমাদের দুইটা যোগ করলে আমরা কত পাই? পিরিয়ড 4 গ্রুপ আমাদের কত হয়? 10 প্লাস 1 11। তার মানে চলো পিরিয়ড 4 গ্রুপ 11 দেখে আসি। পিরিয়ড 4 এটা কি গ্রুপ 11? এই যে গ্রুপ 11। বুঝা গেছে? একই জিনিস আমরা যদি এখন বাইর করি, যে দেখো জিঙ্ক 30, ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? 1s2 2s2 2p6 3s2 3p6 3d আমাদের হইতেছে 10 4s2। তার মানে লাস্টে আমাদের এই ডি আর এস অরবিটালে কয়টা ইলেকট্রন আছে ভাই? 10 প্লাস 2 12টা। এটা হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার ইন্ডিকেট করে, জি। আর পিরিয়ড নাম্বার কত? পিরিয়ড নাম্বার হচ্ছে আমাদের জাস্ট 4। তার মানে পিরিয়ড নাম্বার 4 আর গ্রুপ নাম্বার 12 মিলছে না? হ্যাঁ, মিলছে। তাহলে রুল 1 2 3 দিয়ে আমরা এভাবেই হচ্ছে এলিমেন্টস গুলার পজিশন বাইর করতে পারি, ঠিক আছে। এটা খুব ইজি জিনিস। এটা পরীক্ষার মধ্যে আসে হচ্ছে আমাদের বি নাম্বারে, আর হচ্ছে আমাদের সি নাম্বারে। বুঝতে পারছি? অবজেক্টিভে একটা শিওর আসবে এখান থেকে, অবজেক্টিভ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা কনসেপ্টগুলো বুঝতে পারছো। ভালো মতো প্রিপারেশন নাও ভাইরা। আল্লাহ হাফেজ।